চলমান প্রেক্ষাপট এবং অন্য যে কোনো সময়ের জন্য যে বিষয়টি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে এই সপ্তাহে ইনশাআল্লাহ আমরা এই সংক্ষিপ্ত সময় আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা। এটা আমাদের প্রত্যেকের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অপরদিকে আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার গজব, এটা আমাদের ব্যক্তি, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সব কিছুর জন্যই অত্যন্ত ক্ষতিকর, অত্যন্ত ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। এই জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই এবং আল্লাহ তাআলার গোসা, আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার ক্রোধ থেকে আমরা বাঁচতে চাই। আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার গজব এটা শাস্তির চেয়েও মারাত্মক। শাস্তি তো শাস্তি, শাস্তি দিল শেষ হয়ে গেল, এটা ক্ষমার আশা করা যায়। কিন্তু আল্লাহ তাআলা কারো যদি রাগ করে ফেলেন, যে রাগটা চিরন্তন রাগ, সেটা শুধুমাত্র শাস্তির মধ্যেই পড়ে যাবে এমন না, আল্লাহ তাআলার রহমত থেকেও সে বঞ্চিত হয়ে যাবে। ফিরে আসার পথ তার জন্য রুদ্ধ হয়ে যাবে, তার তওবার আশা ক্ষীণ হয়ে যাবে। এই জন্য আমরা লক্ষ্য করি পৃথিবীতে যে জাতি সম্পর্কে আল্লাহ তাআলা তার ক্রোধের জানান দিয়েছেন, ইহুদি জাতি, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এরা মাগযুব আলাইহিম, গাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা এদের উপর রাগ হয়ে গিয়েছেন। আমরা লক্ষ্য করি অন্যান্য জাতি ধর্ম এদের যে পরিমাণ হেদায়েতের পথে আসার সুযোগ আছে এবং বাস্তবেও তারা আসতেছে, সেই তুলনায় ইহুদিদের সঠিক পথে আসা, দ্বীনের পথে আসা, এর পরিমাণ খুবই সামান্য। অন্যান্য ধর্মাবলম্বী তারা সঠিক পথে ফিরে আসতেছে, ইসলামের দিকে আসতেছে, হিন্দুদের ব্যাপক পরিমাণে আসে, খ্রিস্টানরা আসতেছে, অন্যান্য অনেক ধর্মাবলম্বী ব্যক্তিরা ইসলামের পথে আসতেছে। কিন্তু ইহুদি এমন এক জাতি, ইহুদি জাতির লোকদের ইসলামের পথে আসার পরিমাণ একেবারে খুব সামান্য। এর অন্যতম কারণ হচ্ছে এদের উপর আল্লাহ তাআলার রাগ এবং আল্লাহ তাআলার গুসা হয়ে যাওয়া, তাদেরই কর্মের কারণে, তাদেরই কৃতকর্মের কারণে। এজন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আল্লাহর অসন্তুষ্টি উভয়টাই বরাবর না। আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ, আল্লাহ তাআলার অসন্তুষ্টির পথ এটা এক না। আমি যে পথে চলবো আমার গন্তব্য তো সেটাই হবে, আমাকে সেখানেই ফিরতে হবে। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন আফামান ইত্তাবা রিদওয়ানাল্লাহি কামান বাআ বিসাখাতিম মিনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ অবলম্বন করে আর যে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ অবলম্বন করে, আল্লাহ জানতে চাইছেন এই উভয় কি বরাবর, উভয় কি সমান? উভয় কখনোই আল্লাহ তাআলার কাছে সমান না। আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহু ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। কিছু কিছু লোক, তাদের উপর আল্লাহ তাআলা যে শাস্তি চাপিয়ে দিলেন, এর কারণ কি? কারণ তারা আল্লাহ তাআলার অসন্তুষ্টির পথ অবলম্বন করেছে। কিছু কাজ এমন আছে যে কাজগুলো করলে আল্লাহ তাআলা নারাজ হন। সেটা ইহুদিরা করলে যেমন আল্লাহ তাআলা নারাজ হবেন, আপনি মুসলিম পরিচয়ের লোক আপনি যদি করেন আমার উপরও, আপনার উপর আল্লাহ তাআলা নারাজ হবেন। এটা মনে করার কারণ নাই যে আল্লাহ তাআলা রাগ গোসা শুধুমাত্র ইহুদিদের জন্য বরাদ্দ, অন্যদের উপর আল্লাহ তাআলা রাগ গোসা হবেন না, ব্যাপারটা এমন না। এটা আপনি যে কর্মে করবেন সেই কর্মের ফলাফল আপনার আসবেই। আর আল্লাহ তাআলা যার উপর রাগ হয়ে যান, আল্লাহ বলেন ফাআহবাতা আমালাহুম, সে যত নেক আমলই করুক না কেন সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। সে যত নেক আমল করুক, যত ভালো কাজই করুক না কেন,
সমস্ত ভালো কাজ নিষ্ফল হয়ে যাবে যদি কারো উপর আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, আল্লাহ তাআলা যদি কারো উপর গুসা হয়ে যান। এজন্য আমরা যেন আল্লাহ তাআলার গুসার মাঝে পড়ে না যাই। নিত্যদিন প্রতিনিয়ত আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, এবং আমাদের জবানের দ্বারা আমরা খেয়াল করি কিংবা না করি, আমাদের দ্বারা আল্লাহ তাআলা দোয়া করিয়ে নিচ্ছেন, আল্লাহ আপনার গজব থেকে পানাহ চাই। আল্লাহ তাআলা যাদেরকে নামাজ আদায়ের তৌফিক দান করেন, প্রত্যেক নামাজের মাঝেই সূরা ফাতিহা তো অপরিহার্য, পড়তেই হয়, আমাদেরকে শুনতেই হয়। প্রত্যেক নামাজের মধ্যে যখন সূরা ফাতিহা পড়তেছি, অবশ্যম্ভাবে আমাদেরকে দোয়া করতেই হচ্ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিমের দিশা চাই আমরা, সঠিক পথ, সরল পথ, এর দিশা আমরা আপনার কাছে চাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সঠিক পথ কোন পথ? যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদা, সালেহিন, সিদ্দিকিন, আপনার নেক বান্দা যারা, আপনার প্রিয় বান্দা যারা, তাদের যে পথ, সেই সঠিক পথের দিশা আমরা চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, আপনি যাদের উপর রাগ হয়ে গেছেন, যাদের উপর আপনি গুসা হয়ে গেছেন, এবং যারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, আমরা যেন তাদের পথে না চলি, তাদের পথে চলে না যাই। তো যাদের উপর আল্লাহ তাআলার গুসা আছে, আল্লাহ তাআলা যাদের উপর গজব আল্লাহ তাআলা নিপতিত, তাদের থেকে আল্লাহ তাআলা আমাদের দ্বারা পানাহ চাওয়াচ্ছেন তারিখ আছে। এই জন্য আমরা সবসময় কামনা করি যে আল্লাহ, আমরা যেন আপনার রাগের পথে না চলি। ভুলভ্রান্তি তো হয়েই যায়, কিন্তু আমরা যেন আপনার গুসায় পড়ে না যাই। কারণ আল্লাহ তাআলার গুসার মধ্যে পড়ে গেলে, আল্লাহ তাআলার রাগের মধ্যে পড়ে গেলে দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। এই জন্য যখন সূরা ফাতিহা পড়ি, তখন অন্তরের মধ্যে অনুভূতিটাও জাগ্রত হওয়া চাই। আমরা তো পড়ি, অবলীলায় পড়ে যাই, কিন্তু খেয়ালও করি না কি পড়তেছি, বা ইমাম সাহেব কি পড়তেছে ওদিকে খেয়াল করি না, অর্থ সম্পর্কে লক্ষ্য করি না। এটা তো একটা দোয়া করতেছি, দোয়ার সময় সেই ভাব, সেই অনুভূতি অন্তরের মধ্যে আসা চাই। কিছু কিছু কাজ এমন আছে যেটা বলেছি, যে কাজের দ্বারা আল্লাহ তাআলা রাগ হয়ে যান। এর মধ্যে সবচেয়ে গুরুত্বর যে কারণ, সেটা হচ্ছে কুফরি। কুফরি এমন এক অপরাধ যে কুফরি করে আল্লাহ তাআলা তার উপর গুসা হয়ে যায়। ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আমি যে তাদের উপর গুসা হয়ে গেলাম, তারা যে আমার গুসার দিকে ফিরে গেল, কারণ কি? ওয়াবাউ বিগাযাবিম মিনাল্লাহ। আল্লাহ বলেন, ইহুদিরা বিগাযাবিম মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে গুসা, আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার রাগের দিকে তারা চলে গেছে। কেন? যালিকা বিআন্নাহুম কাফারু বিআয়াতিল্লাহ। এর কারণ হলো এই, তারা আল্লাহ তাআলার আয়াতগুলোকে কুফরি করেছে। কুরআন এবং সুন্নাহর দ্বারা অকাট্যভাবে প্রমাণিত যে কোনো বিষয়কে কেউ যদি অস্বীকার করে, অবজ্ঞা করে, সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এর সব কুফরি হিসেবে গণ্য। আমল করতে পারে না, সেটা ভিন্ন জিনিস, কিন্তু কোরআন এবং সুন্নাহর দ্বারা প্রমাণিত কোনো বিষয়কে কেউ যদি অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, সেটা কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করে, সেটাকে অবজ্ঞা করে, সেটার বিরুদ্ধে চারণ করে, তো আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি কাফের হিসেবে গণ্য, তার কর্ম এটা কুফরি হিসেবে গণ্য। যারা এমন কুফরি করবে, আল্লাহ তাআলা চিরন্তন রাগ এবং ক্রোধ, গুসা তাদের জন্য প্রযোজ্য। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের অজান্তে এমন ধরনের কোনো অপরাধ যেন না হয়ে যায় হেফাজত করেন। দ্বিতীয় যে অপরাধ, যে অপরাধের কারণে আল্লাহ তাআলার গুসা কারো উপর নিপতিত হয়, সেটা হচ্ছে এই অন্যায় হত্যাকাণ্ড। নিরপরাধ কোনো ব্যক্তিকে কেউ যদি হত্যা করে, ইসলামের দৃষ্টিতে একজন ব্যক্তির হত্যা বা তার ফাঁসি যেটা আপনাকে বলি, এটা শুধুমাত্র তিনটা অপরাধের কারণেই প্রযোজ্য হয়। লা ইয়াহিল্লু দামু ইমরি মুসলিমিন ইল্লা বিহিদা সালাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিনের রক্তপাত শুধুমাত্র তিন কারণেই বৈধ হইতে পারে।
একটা হচ্ছে এই, কেউ যদি দিন থেকে বিচ্যুত হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, মুরতাদের শাস্তি ইসলামের দৃষ্টিতে মৃত্যুদণ্ড। যদি সে ধর্মদ্রোহিতা এবং এই ধর্ম থেকে ফিরে আসার পন্থা যদি সে এ থেকে ফিরে যদি না আসে। আরেকটা হচ্ছে এই জিনান বাদ ইহসান, বিবাহিত কোনো নারী পুরুষ যদি জিনার মধ্যে লিপ্ত হয় তার শাস্তি ইসলামে মৃত্যুদণ্ড। সেই মৃত্যুদণ্ডের পদ্ধতি ভিন্ন। আরেকটা হচ্ছে কতলুন নাফসি দুনান নাফসি, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে অথবা হত্যার আদেশ প্রদান করে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড। এছাড়া অন্য কোনো ব্যক্তিকে হত্যা করা এটা শুধু জঘন্যতম অপরাধ না, যে অপরাধ করবে আল্লাহ তাআলার চিরন্ত গুসা তার উপর নিপতিত। পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে ফাজাযাউহু জাহান্নাম, তার একটা শাস্তি তো জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে সে চিরকাল থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, এবং আল্লাহ তাআলা তার উপর রাগ হয়ে যাবে। শাস্তির চেয়ে ওটা মারাত্মক যে আল্লাহ তাআলা কারো উপর রাগ হয়ে যাওয়া। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, দেখেন কতগুলো কথা আল্লাহ বললেন। একটা হলো শাস্তি জাহান্নাম, সেখানে সে চিরস্থায়ী থাকবে, আল্লাহ তাআলার গজব তার উপর। এতটুকুই বলে আল্লাহ ক্ষান্ত হচ্ছেন না, তো জাহান্নামে তার জন্য আল্লাহ তাআলা অত্যন্ত কঠিন শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। এবার সে যেই হোক না কেন, হত্যাকারী সে যেই হোক না কেন, সে যদি নিরপরাধ, ইসলামের দৃষ্টিতে যে অপরাধ প্রমাণিত নয় এমন কোনো ব্যক্তিকে যদি কেউ হত্যা করে বা হত্যার মধ্যে জড়িত হয়, আল্লাহ তাআলা তার উপর রাগ হয়ে যাবে। কাজেই খুব সতর্ক হওয়া চাই, যারাই যেখানে আছে সব ক্ষেত্রে আমাদের সতর্ক হওয়া চাই যেন আল্লাহ তাআলার ক্রোধের কোনো কারণ আমাদের দ্বারা সংঘটিত না হয়ে যায়, বা সেটার সমর্থন যেন আমরা কখনো আমাদের অজ্ঞাতসারে ক্রোধের বর্ষবর্তী হয়ে আমরা যেন না করে ফেলি। 3 নম্বর কারণ, যে কারণে আল্লাহ তাআলা কারোর উপর গুসা হয়ে যান, সেটা হচ্ছে অন্যায় বিতর্ক। জানি কোনটা ন্যায়, কোনটা ন্যায় অন্যায় আমার সামনে পরিষ্কার, এত সত্ত্বেও আমি অন্যায়ের পক্ষে। কেউ যদি অন্যায়ের পক্ষে অবলম্বন করে আল্লাহ তাআলা তার উপর রাগ হয়ে যান। আল্লাহ বলেন, মান খাতামা ফি বাতিন ওয়া হুয়া ইয়ালামুহু লাম ইয়াদাল মিন সাখাতিল্লাহ হাত্তা ইয়ানজিআ আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো বাতিলের পক্ষে লড়াই করে ওয়া হুয়া ইয়ালামু, এবং সে জানে এটা অন্যায়, এটা বাতিল, যতক্ষণ পর্যন্ত সে তার এই অন্যায় পথ থেকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার গজব এই ব্যক্তির উপর পড়তে থাকে। এজন্য অন্যায়কারী যেই হোক না কেন, আমার ভাই হোক, আমার বোন হোক, আমার বাবা হোক, আমার আত্মীয় হোক, আমার স্বজন হোক, আমার বন্ধু বান্ধব হোক, আমার দল হোক, যেই হোক না কেন, অন্যায় তো অন্যায়। আমি অন্যায়ের বিরুদ্ধে বলতে না পারি, নীরব থাকি, কিন্তু অন্যায়ের পক্ষে যেন আমরা কখনো অবলম্বন না করি। যে ব্যক্তি অন্যায়ের পক্ষে অন্যায় ভাই বিতর্ক করে, যতক্ষণ পর্যন্ত সে অন্যায় থেকে ফিরে না আসে আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার গজব এই ব্যক্তির উপর পড়তে থাকে। যে সকল কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, এর মধ্যে চতুর্থ কারণ, সেটা হচ্ছে মুখের কিছু কথা। এই জবান বড় মারাত্মক। জিরমুহু সগীর ওয়া জুরমুহু কাবীরুন, এটা সাইজটা খুব ছোট, অঙ্গ হিসাবে এটা খুব ছোট্ট একটা অঙ্গ, কিন্তু এটা এই জবানের একটা কথা একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে। কবুল বলে একটা কথার দ্বারা যেমন একটা সংসার গড়ে উঠতে পারে, আবার একটা শব্দের দ্বারা একটা সংসার ভেঙে যেতে পারে যদি বলে ফেলে তালাক দেওয়ার উদ্দেশ্যে। এভাবেই একটা কথা একটা পরিবারকে ভেঙে দিতে পারে, একটা সমাজের মধ্যে দ্রোহের আগুন জ্বালিয়ে দিতে পারে, একটা রাষ্ট্রকে ব্যর্থ করে দিতে পারে, শুধুমাত্র অনিয়ন্ত্রিত জবান। এই জবানকে যদি নিয়ন্ত্রণ করা না হয়, যা আসতেছে মুখে সব বলে ফেলতেছি, এর পরিণতিতে কোন পর্যন্ত করাতে পারে কেউ বলতে পারে না। এই জন্য কোনো কোনো কথা এমন আছে আমরা খুব মনে করি সস্তা, কিন্তু একটা ঘটতে বলি ঘটুক না, এই যে বলে ফেললাম, এই কথা কিন্তু দলিল হয়ে থাকবে। ওয়া মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
আমাদের প্রত্যেকটা কথা এটা লিপিবদ্ধ হচ্ছে। যাই বলতেছি না কেন, যারই পক্ষে বলতেছি বা যারই বিরুদ্ধে বলতেছি না কেন, সবগুলো দলিল হয়ে থাকবে আল্লাহ তাআলার কাছে। সেগুলো অবশ্যই আল্লাহর আইনে উত্তীর্ণ হইতে হবে। এদের মুখের কথা বড় মারাত্মক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহা বাসান। মানুষরা অনেক কথা বলে, সেটা কোনো সমস্যাই মনে করে না, মনে করে এটা কথাই তো বললাম, এটা কথার কথা বলছি, এটা তো আমি এমন কোনো কিছু বলি নাই, কোনো কিছু ইচ্ছা করি নাই, একটা শব্দই না উচ্চারণ করছি। এটা যে একটা অপরাধমূলক কথা সে বলে ফেলছে, এটা সে ভাবেই না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহবি বিহা ফিন নারি ৭০ খারিফান, অথচ মুখের এই জবানের একটা উচ্চারণের কারণে ৭০ বছর পর্যন্ত জাহান্নামের আগুন তাকে জ্বলতে হবে। অথচ সে ভাবতেছে আমি কোনো অপরাধী করি নাই, আমি তো একটা কথাই তো বলছি। অথচ কোনো কোনো কথার দায় এত মারাত্মক, এত বেশি, এত ব্যাপক, এক একটা কথার কারণে, এমন কোনো কোনো কথার কারণে সে আল্লাহ তাআলা রাগের মধ্যে এমনভাবে পড়ে যায় যে এর কারণে ৭০ বছর পর্যন্ত জাহান্নামের আগুন থেকে তার মুক্তির কোনো সুযোগ নেই। কাজেই জবানের ব্যাপারে সতর্ক হওয়া চাই। আল্লাহ তাআলার ক্রোধের কারণ যে বিষয়গুলো, এর মধ্যে একটা হচ্ছে এই সত্যকে অস্বীকার করা। সত্যকে অস্বীকার করা, যে কাজ করছে সেটাকে অস্বীকার করা, যে কাজ করে নাই সেটা বলা যে আমি করছি, সত্যকে অস্বীকার করা। আল্লাহ তাআলার ক্রোধ তাদের উপর নিপতিত হয় যারা এমনটা করে। আল্লাহ বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সূরা সফের মধ্যে আল্লাহ বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা করো নাই কেন বলো সেই কথা। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যে কাজ করো নাই সেটা করছি বলা, বা যেটা তোমরা করছো সেটাকে অস্বীকার করা, করি নাই বলা, এই মিথ্যা কথা, অন্যায় কথা, এটা আল্লাহ তাআলার ক্রোধের মারাত্মক এক কারণ। কাজেই নিজেদের জীবনের সকল ক্ষেত্রে এই জাতীয় মিথ্যা কথাকে পরিহার করতে হবে। সত্যটা বলেন, সাময়িক বিপদ হোক সত্য বলার কারণে, কিন্তু অন্তত আখিরাতের অনন্ত আল্লাহ তাআলার গজব থেকে আপনি বেঁচে যান। আল্লাহ তাআলার ক্রোধ নেমে আসে যে সকল অপরাধের কারণে, একটা হলো এই বাবা মায়ের অবাধ্যতা। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজাল ওয়ালিদাইন ফি রিজা রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাবা মায়ের সন্তুষ্টির মাঝে আল্লাহ তাআলা সন্তুষ্টি নিহিত, এবং বাবা মায়ের গুসা, বাবা মায়ের ক্রোধের মাঝে আল্লাহ তাআলার ক্রোধ এটা নিহিত আছে। আপনার বাবা মা যদি সন্তুষ্ট থাকেন, আপনি আশা করতে পারেন যে আপনার আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছেন। আল্লাহ না করেন, আপনার বাবা মা যদি আপনার প্রতি নারাজ থাকেন, ন্যায়সঙ্গত কোনো কারণেই আপনার প্রতি নারাজ, আপনার অবহেলা, আপনাদের অবজ্ঞা, নানা কারণেই নারাজ হতে পারেন। বাবা মা যদি কারো প্রতি নারাজ থাকেন, আপনি যতই নামাজ পড়েন না কেন, যতই রোজা রাখেন না কেন, দান সদকা যাই না করেন না কেন, আল্লাহ তাআলার ক্রোধ আপনার থেকে নামবে না। এই জন্য দুনিয়াতে এটা আমাদের জন্য বড় একটা সুযোগ, বাবা মাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। আপনি আপনার সামর্থ্য অনুসারে চেষ্টা করেন, আল্লাহ তাআলা দেখবেন আপনার এই চেষ্টা। আল্লাহ তাআলার ক্রোধের একটা কারণ হচ্ছে এই মুসিবতে সবর না করা, অযাচিত মন্তব্য আল্লাহ তাআলার ব্যাপারে করে ফেলা। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইদামাল জাযা মা ইদামিল বালা ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিযা ওয়া মান সাখাতা ফালাহুস সাখাতু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইদামাল জাযা মা ইদামিল বালা, একজন ব্যক্তির বালা মুসিবত যত বেশি হয়, সে যদি সবর করে, আল্লাহ তাআলার কাছে তার পুরস্কার প্রাপ্তি তত বেশি হয়। আর আল্লাহ তাআলা যখন কাউকে পছন্দ করেন, তখনই তাকে আল্লাহ তাআলা বালা মুসিবত দান করেন। এই বালা মুসিবতে সে যদি উতরে যেতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা সন্তুষ্টি সে লাভ করে ফেলে। আর এই বালা মুসিবতে কেউ যদি হাই হতাশ করা শুরু করে, জবানের দ্বারা আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের ব্যাপারে অশ্রদ্ধা,
প্রকাশ করে, তো আল্লাহ তাআলার ক্রোধ এই ব্যক্তির উপর নিপতিত হয়। এই জন্য আমাদের জীবনে যা কিছু বালামতি মুসিবত নেমে আসুক, আমাদের আচার বা উচ্চারণে যেন আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্টি, আল্লাহ তাআলার সিদ্ধান্তের প্রতি অসন্তুষ্টি এটা যেন প্রকাশ না পায়। হ্যাঁ, বালা মুসিবত নিয়ে আমরা পড়ে থাকবো তা না, আল্লাহ তাআলার কাছে অবশ্যই চাইবো, আল্লাহ আমাকে বালা মুসিবত থেকে উদ্ধার করেন। বালা মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য ন্যায়সঙ্গত পন্থায় নিজের যা যা করণীয় তা করব, কিন্তু নিজের জবানের দ্বারা আল্লাহ তাআলার সিদ্ধান্তের প্রতি অবজ্ঞা অশ্রদ্ধা যেন প্রকাশ না পায়। আল্লাহ আমারই খালি দিলেন, আপনি আল্লাহ প্রিয় পাত্র, আপনারই তো দিবে। আপনি যদি আল্লাহ প্রিয় হন তো আপনার বালা মুসিবত আসবে, সবর করতে হবে, ইনশাআল্লাহ পুরস্কার পাওয়া যাবে। সবর যদি করতে না পারে কেউ, আল্লাহ তাআলার সিদ্ধান্তে তার উপর আল্লাহ তাআলার ক্রোধ নেমে আসে, আল্লাহর গজব নেমে আসে। গজবের একটা কারণ হচ্ছে এই, নারীরা পুরুষের পোশাক পরিধান করা, পুরুষরা নারীর পোশাক পরিধান করা, এটা আল্লাহ তাআলার গজবের একটা বড় কারণ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মিন ইমরাতিন তাখরুজু ফি শুহরাতিন মিনাত তিবি ফায়ানজুরুর রিজালু ইল্লা লাম তাযাল মিন সাখাতিল্লাহ হাত্তা তারজি ইলা বাইতিহা। মহিলারা যখন সাজসজ্জা করে এবং নানা রকম সুগন্ধি পারফিউম ব্যবহার করে ঘর থেকে বের হয়, পুরুষের দৃষ্টি আকর্ষণ করে, নিজেকে মোহনীয় আকর্ষণীয় রূপ উপস্থাপন করে, আর পুরুষের দৃষ্টি কি সে আকর্ষণ করে, যাবত না সে তার ঘরে ফিরে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার গজব তার উপর পড়তে থাকে। আপনার বোন, আপনার সন্তান, এরাই তো মা বোন, অন্যরা এমন না। এই যে সমাজের মধ্যে নারীরা বের হয়, এভাবে বের হয়, এরা কারা? বাইরের কেউ, আপনারই আত্মীয়স্বজন। এদেরকে নিবৃত্ত করার কোনো চেষ্টা আপনি করতেছেন না, আর গর্ব মনে করতেছেন যে আপনার মেয়ে অনেক সাজসজ্জা করে বের হয়েছে। লানত আপনার প্রতি, ছি! লজ্জা করে না আপনাদের? যাদের মা বোনরা এভাবে বের হয়, লজ্জার অনুভূতি, মানুষ যখন নির্লজ্জ হয়ে যায় তখন সে সব কিছু করতে পারে। যে জিনিস লজ্জায় সেটাকে সে গর্বের মনে করতে থাকে। মানুষের যখন বিবেক শূন্য হয়ে যায়, মানুষ লজ্জা করা উচিত। লজ্জা থাকলে একটু ভাইবা দেখেন, আপনার স্ত্রী কিভাবে বের হয় সমাজের মধ্যে, আপনার সন্তান কিভাবে বের হয় সমাজের মধ্যে, ভাবতেই তো লজ্জা লাগে আমাদের। কি জবাব দিবেন আপনি আল্লাহ তাআলার কাছে? আল্লাহ হেফাজত করে। যে সকল কারণে আল্লাহ তাআলার রাগ ক্রোধ নেমে আসে, এর মধ্যে অন্যতম একটা কারণ হল অহংকার, দাম্ভিকতা, ক্ষমতার কারণে, অর্থের কারণে, বৃত্তের কারণে, দল বলের কারণে। এই যে দাম্ভিকতা, এটা আল্লাহ তাআলার ক্রোধের বড় একটি কারণ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন রাজুলিন ইয়াতআযামু ফি নাফসিহি ইয়াখতালু ফি মিশাতিহি ইল্লা লাকিয়াল্লাহু ওয়া হুয়া গাযবান। যে ব্যক্তি নিজেকে অন্যের তুলনায় বড় মনে করে, নিজেকেই বড় মনে করে, আমি সবকিছু, আমারই সবকিছু, ইয়াখতালু ফি মিশাতিহি, তার চলাফেরায় কথাবার্তায় তার অহংকার দম্ভ প্রকাশ পায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা লাকিয়াল্লাহু ওয়া হুয়া গাযবান। আল্লাহর মুখোমুখি তাকেও তো হতেই হবে। যখন আল্লাহর মুখোমুখি সে হবে, সে লক্ষ্য করবে ওয়া হুয়া গাযবান, আল্লাহ তাআলা তার উপর রাগ হয়ে আছে। আর আল্লাহ তাআলার সাথে যখন মুখোমুখি হবে আর আল্লাহ তাআলা রাগ হয়ে আছেন, এই রাগ কোনো দিন আর কমার সুযোগ নাই। এই রাগ যদি কমাইতে হয় দুনিয়াতেই কর্মের মাধ্যমে কমাইতে হবে, কিন্তু আখিরাতে কেউ যদি একবার আল্লাহ তাআলার গুসার মুখোমুখি হয়ে যায়, এর থেকে আর কোনো পরিত্রাণ নাই। আল্লাহ তাআলা যে আপনার উপর রাগ হয়ে আছেন, বা কারো উপর আল্লাহ মাফ করেন, আল্লাহ তাআলা গুসা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা যে কারো উপর রাগ হয়ে আছেন, এর আলামত কি? কিভাবে আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা রাগ হয়ে আছেন? আল্লাহ তাআলা রাগ হয়ে আছেন, এর আলামত হচ্ছে এই, গুনাহ করতেছে কিন্তু তার মধ্যে কোনো অনুশোচনা নাই। গুনাহ করার পর যদি অপরাধ বোধ জাগ্রত হয়, তো বুঝতে হবে যে না, তার অনুভূতি এখনো আছে, দিল মরে না এখনো, হয়তো ঘুমন্ত আছে, নাড়াচাড়া দিলেই আবার জেগে উঠবে। কিন্তু গুনাহের পর গুনাহ করে যাচ্ছে, অন্তরে ন্যূনতম অনুশোচনা আসতেছে না, তা বুঝতে হবে এই বেপরোয়া জীবনযাপন করতেছে, বেপরোয়া কথাবার্তা বলতেছে, বেপরোয়া কাজ করে যাচ্ছে, কিন্তু
ফেরার তাকাত অনুভব করতেছে না, তো বুঝতে হবে এর উপর আল্লাহ তাআলা রাগ এসে গেছে। হাদিসের মধ্যে এসেছে, মান ইয়াহদুল আলাইহি গাদাবি ফাকাদ হাওয়া। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, মান ইয়াহলুল আলাইহি গাদাবি, যার উপর আমার ক্রোধ নিপতিত, ফাকাদ হাওয়া, সে বেপরোয়া হয়ে যায়। কাজে যাদের জীবন যাপন বেপরোয়া, তো বুঝতে হবে সে আল্লাহ তাআলার ক্রোধের মধ্যে আছে। কেউ যখন আল্লাহ তাআলার ক্রোধের পাত্র হয়ে যায়, তখন সে নেককারদের কাছে অপ্রিয় হয়ে যায়, দুনিয়ার মানুষের কাছে, ভালো মানুষদের কাছে সে অপ্রিয় হয়ে যায়। ভালো মানুষরা এক বাক্যে যাকে অপছন্দ করে, তো বুঝতে হবে সে আল্লাহ তাআলার অপছন্দেরই পাত্র হয়ে গেছে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরাইল। আল্লাহ তাআলা যখন কাউকে পছন্দ করেন, জিবরাইলকে ডাকেন, তারে বলেন, এই অমুক বান্দার পছন্দ করি, তুমিও মহব্বত করো। জিবরাইল ফেরেশতাদের ডাকে, এই অমুক বান্দার আল্লাহ মহব্বত করেন, তোমরাও সবাই মহব্বত করো। আর ফেরেশতারা আল্লাহ তাআলার গোটা সৃষ্টি জগতের মধ্যে ঘোষণা করা দেয়, আল্লাহর অমুক বান্দাকে আল্লাহ মহব্বত করেন, কাজেই সকলের জিম্মাদারি একে মহব্বত করেন। আল্লাহ তাআলা নেককার বান্দাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এই ব্যক্তির প্রতি মহব্বত ঢেলে দেন। আর এর বিপরীতে আল্লাহ তাআলা যখন কারোর প্রতি নারাজ হন, একই কাজ ঘটে, ঘোষণা দিয়ে দেওয়া হয়, আমি তার প্রতি নারাজ, জিবরাইল তার প্রতি নারাজ, ফেরেশতাকুল তার প্রতি নারাজ। এই সৃষ্টি জগতের মধ্যে যারা নেককার বান্দা, এরা সকলেই তার প্রতি নারাজ হয়ে যায়। আল্লাহ তাআলা কারোর উপর রাগান্বিত, এর একটা আলামত হচ্ছে এই, আল্লাহ তাআলা তাকে তার সেজদা থেকে বঞ্চিত করে দেন। কারণ সেজদা আল্লাহ তাআলা প্রিয় আমল। দিনের পর দিন যাচ্ছে, আল্লাহ তাআলাকে সেজদা করার তৌফিক তার হচ্ছে না। এটা মনে করার কারণ নাই সে তো খুব সুখে আছে, এয়ার কন্ডিশন রুমের মধ্যে, শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে আরামে ঘুমাচ্ছে, না, সে গজবের মধ্যে আছে। আপনার সন্তানকে ঘরে রেখে আসছেন, সে আরামে ঘুমাইতেছে, না, সে আল্লাহ তাআলার গজবের মধ্যে তাকে রেখে আসছে। আল্লাহ তাআলার এই সিজদা করার সৌভাগ্য থেকে যে বঞ্চিত হয়ে যায়, মনে করেন আজকের ফজরের নামাজ আপনার পড়া হয় নাই, আপনি পড়েন নাই মনে করছেন, এটা আপনি বঞ্চিত হয়ে গেছেন সিজদা করার তৌফিক থেকে। কারণ আপনি আল্লাহ তাআলার ক্রোধের টার্গেটে পরিণত হয়ে গেছেন, এই জন্য সিজদা করার তৌফিক আপনার হয় নাই। ভাবার চেষ্টা করে, আল্লাহ তাআলার গজব শুধুমাত্র সিজদা বঞ্চিত করার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর দায় অনেক দূর পর্যন্ত গড়িয়ে যায়। ইবাদতের স্বাদ আল্লাহ তাআলা নষ্ট করে দেন। এক শ্রেণীর লোক আছে, নামাজও পড়তেছে, ইবাদত করতেছে, কিন্তু দেখবেন কোন ইবাদতের স্বাদ নাই। নামাজ পড়তেছে, নামাজের মধ্যে মজা পাইতেছে না, নামাজের মধ্যে মন আসতেছে না, কোন ইবাদত করে সে শান্তি পাচ্ছে না, স্বস্তি পাচ্ছে না। এই যে ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাওয়া, এটাও আল্লাহ তাআলার ক্রোধের একটা আলামত। ভাবতে হবে কোথাও বুঝে আমার কোনো ভুল হয়ে যাচ্ছে, অন্যথায় এমন কেন হবে? ইবাদতের স্বাদ থেকে আমরা বঞ্চিত কেন হয়ে গেল? আল্লাহ তাআলা যখন কারো উপর রাগ হয়ে যান, তখন আল্লাহ তাআলা তাকে সংকটময় জীবন দিয়ে দেন। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ তাআলা বলেন, যে আমার স্মরণ থেকে গাফল হয়ে যায়, আমি তার উপর রাগান্বিত হয়ে যাই, তার পরিণতি হচ্ছে এই, তার জীবনের মধ্যে আমি সংকট দিয়ে দিই, তার পরিবারের মধ্যে সংকট দিয়ে দিই, তার সমাজের মধ্যে সংকট দিয়ে দিই, রাষ্ট্রের মধ্যে সংকট চলে আসে যখন আল্লাহ তাআলার ক্রোধ চলে আসে। কাজে এক একটা সংকট সবকিছুই মানব সৃষ্ট এমন না, মানবতা সৃষ্ট অবশ্যই, অবশ্যই মানুষের অপরাধের দায় আছে, কারো না কারো অপরাধের দায় অবশ্যই আছে, যেটা হয়তো তাকেই ভোগ করতে হয়, অন্যকে ভোগ করতে হয়, সমাজের সকল মানুষকে সেটা স্পর্শ করে। আল্লাহ তাআলার রাগ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? আল্লাহ তাআলার রাগ থেকে যদি বাঁচতে হয়, আমাদেরকে অবশ্যই তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। তওবা ইস্তেগফারের মাধ্যমে আমাদের যা কিছু ভুল বিচ্যুতি, এর থেকে ফিরে আসতে হবে। প্রত্যেক জিনিসের তওবার ধরন আলাদা আলাদা। কিছু তওবা তো অবশ্যই এমন যে যেগুলো আল্লাহ তাআলার হক, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। কোনো কোনো তওবা এমন আছে যদি শুধু ক্ষমা চাইলেই হবে না। আপনি নামাজ পড়েন নাই, খালি বলবেন আল্লাহ মাফ করে দেন, হবে না। আপনি নামাজের কাজা পড়তে হবে, রোজা রাখেন নাই, রোজার কাজা আদায় করতে হবে, পাশাপাশি ক্ষমা চাইতে হবে। একজন আপনার কাছে ঋণ পায়, আপনি তার বলবেন মাফ করে দেন। আপনি একজনের গীবত করছেন আর খালি মাফ করে দেন, না, এমন না, ওটা মাফি ঠিকই আছে। এটা আল্লাহর কাছে শুধু ক্ষমা চাওয়ার দ্বারা সব অপরাধের মার্জনা হয় না।
বরং প্রত্যেক অপরাধের জন্য যে দায়গুলো আছে সেই দায়গুলো আদায় করার পর ক্ষমা চাইতে হবে, ঋণ পরিশোধ করে ক্ষমা চাইতে হবে। জুলুম করছেন, সেই জুলুমের পরিত্রাণ, সেই জুলুমের প্রতিকার বিধান করে আপনাকে ক্ষমা চাইতে হবে, তখন এটা ক্ষমা পাওয়া যাবে। অন্যথায় শুধুমাত্র আমি তওবা করছি, ইস্তেগফার করছি, আর করব না, যা করছেন সেটার কি হবে? সেটার ব্যবস্থাপনা করে ক্ষমা চাইতে হবে, এর নাম তওবা ইস্তেগফার। এজন্য আল্লাহ তাআলার গজব থেকে যদি বাঁচতে হয়, ক্রোধ থেকে বাঁচতে হয়, আমাদেরকে কাঙ্ক্ষিত মানের তওবা এবং ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে করতে হবে। আল্লাহ তাআলা ওয়াদা মান লাজিমাল ইস্তেগফার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার করবে, আল্লাহর কাছে কাঙ্ক্ষিত মানের ক্ষমা সে চাইবে, আল্লাহ তাআলা জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, সংকট থেকে আল্লাহ তাআলা পরিত্রাণের ব্যবস্থা করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাআলা দুশ্চিন্তাগুলোকে দূর করে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার রিজিকের ইন্তজাম করে দিবেন যা সে কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা ক্রোধ থেকে যদি বাঁচতে হয়, আমাদেরকে অবশ্যই গুনাহ ছাড়তে হবে। আল্লাহ তাআলা সেই কথাই বলছে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যারা গুনাহ থেকে বাঁচবে, আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার উত্তরণের ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা তার ক্রোধকে সরিয়ে নেবেন। গুনাহের কারণেই তো আল্লাহ তাআলার ক্রোধ আসে, অপরাধের কারণেই আসে। আল্লাহ তাআলা ক্রোধ থেকে বাঁচার জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল এবং সতর্ক বিষয় হচ্ছে এই জবানের হেফাজত করা। এই জবানের দ্বারাই এমন এমন কথা বের হয়ে যায়, ইচ্ছায় অনিচ্ছায়, যেগুলো বড় ক্রোধের কারণ হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাযাম্মানা লি মা বাইনা শাফাতাইন ওয়া মা বাইনা রিজলাইন আতাযাম্মান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার নিকটে দুই ঠোঁটের মধ্যবর্তী অঙ্গ জবান এবং দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি যে নিতে পারবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। এই জন্য আপনার জবানের সাথে আপনার জান্নাত জাহান্নামের মুআমালা, জান্নাত জাহান্নামের সম্পর্ক। জবানের একটা কথা যেমন আপনার জান্নাতে উপলক্ষ হতে পারে, জবানের একটা কথা আপনার জাহান্নামের কারণ হতে পারে। একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে একটা জবানের কারণে, একটা সমাজের মধ্যে অস্থিরতা তৈরি হতে পারে একটা জবানের কারণে, একটা রাষ্ট্র অকার্যকর হয়ে যেতে পারে একজনের জবানের কারণে। কাজেই যে যেখানেই আছি, জবানের ব্যাপারে সতর্ক হওয়া চাই। আমরা আমাদের পরিবার জীবনে এমন এমন অনেক কথা বলে ফেলি, গোটা পরিবার জীবনকে অস্থির করে তোলে, অশান্তিময় করে তোলে। এই জন্য জবানকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলার ক্রোধ থেকে বাঁচার অন্যতম একটা বিষয় হচ্ছে, এই বাঁচার মাধ্যম হচ্ছে নিয়মিত দান সদকা করা। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতাস সিররি তুতফিউ গাদাবার রাব্বি, দান সদকা করা, অন্য বর্ণনা এসেছে গোপনে দান সদকা করা, এটা আল্লাহ তাআলার ক্রোধের আগুনকে নিভিয়ে দেয়। এই জন্য আমাদের অনিচ্ছা সত্ত্বেও অনেক অপরাধ ভুল ভ্রান্তি তো হয়েই যায়, আমরা জানি না, খবর পাই না। তো যখন এই জাতীয় আলামতগুলো আমার মধ্যে বিরাজ করে বা অনুভব করি যে গজবের মধ্যে আছি, কিছু কিছু দান সদকা করা চাই, নিজের সামর্থ্য অনুসারে দান সদকা করা চাই। আল্লাহ তাআলার ক্রোধ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকটা হচ্ছে এই নফল ইবাদতকে বাড়িয়ে দেওয়া চাই। আল্লাহ তাআলার ক্রোধ কমে যায় নফল ইবাদতের দ্বারা, যেটা আমার উপর অপরিহার্য না, জরুরি ছিল না, সে আমলগুলো করা। কেউ বলতে পারো, ওদের নামাজের মধ্যে তো স্বাদই পাইলাম না, এটাই তো ক্রোধের আলামত। নফল আমল কেমনে করবো, স্বাদ পান বা না পান? আমি আর নামাজের মধ্যে স্বাদ পাচ্ছি না বলে নামাজ ছেড়ে দিব? নামাজ তোমাকে পড়তেই হবে। বরং এই অনুভূতি নিয়ে, এই অনুশোচনের নামাজ পড়াচ্ছে, আল্লাহ স্বাদ পাইতেছি না তবুও নামাজ পড়তেছি। নামাজের মধ্যে যখন একজন স্বাদ পায়, তো স্বাদের কারণে নামাজ পড়তেছে, এমনও তো হইতে পারে। কিন্তু স্বাদ পাচ্ছি না, ছোট্ট আল্লাহ, নামাজ কিন্তু ছাড়তেছি না, কারণ এটা তোমার হুকুম। আপনি যখন এই অনুভূতি নিয়ে নামাজ আদায় করবেন, এর কারণে হতে পারে আল্লাহ তাআলা আপনাকে উল্টা দ্বিগুণ সওয়াব দিবে। একটা হলো আপনি নামাজ পড়তেছেন, এই সওয়াব তো আছেই, পাশাপাশি আপনি নামাজ বা আমলের স্বাদ পাচ্ছেন না, ইবাদতের স্বাদ পাচ্ছেন না, এত সত্ত্বেও যে আপনি ইবাদতটাকে ধরে রাখতেছেন, কষ্ট করে করে ইবাদতগুলো করতেছেন, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছেন, মনোযোগ আনার চেষ্টা করতেছেন, স্বাদ আনার চেষ্টা করতেছেন, আসতেছে না, আল্লাহ তাআলা এই জন্য এই কষ্টের বিনিময়ে দ্বিগুণ সওয়াব দিয়ে দিতে পারে। এই জন্য যে কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার এই ক্রোধের যে কাজগুলো আছে, ক্রোধের কাজগুলোকে থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। যে সমস্ত কাজের দ্বারা আল্লাহ তাআলার ক্রোধ দূর হয়ে যায়, আল্লাহ তাআলার গুসা দূর হয়ে যায়, এমন সকল আমলের প্রতি আমাদেরকে যত্নবান হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।